আমি আসলে আমাদের মেগাস্টারের মানে ফেম স্টারডমের একটা শুধু মনে হয় ছোট্ট একটা অংশ দেখতে পেরেছি। মানে মানুষ কিভাবে উনার জন্য মানে ছুটে গিয়েছেন। আমরা যেখানে শুটিং করছিলাম সেখানে মানে হাজার হাজার দর্শক ছিল। সো সেখানে মানে ওইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াও। দর্শক, আমরা আজ কথা বলবো তাণ্ডবের নিশাতের সাথে, যিনি ইতোমধ্যে লিচুর বাগানে গান দিয়ে দর্শককে মাতোয়ারা করে দিয়েছেন। অর্থাৎ ছোট পর্দার অভিনেত্রী থেকে সুপারস্টার শাকিব খানের সাথে ধামাকা দেখিয়েছেন সাবিলা নূর। শুনবো তার এই তাণ্ডব যাত্রার কথা। কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? ভীষণ ভালো। আর লিচুর বাগানে গানটি আমাদের ফোকের সাথে যে ফিউশনের মিশেল, আর তার সাথে আপনার নাচ আমাদেরকে ইতোমধ্যে মুগ্ধ করেছে। এই যে নিশাত চরিত্রটি, এই চরিত্রের যাত্রাটি আপনার কেমন ছিল? প্রথমত আসলে যারা আপনারা গানটি দেখছেন, গানটি পছন্দ করছেন, গানের ডান্স কভার করছেন, সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি এভাবে করে আমাকে বা আমাদের গানটাকে গ্রহণ না করতেন তাহলে আসলে আমাদের যা কষ্ট ছিল সব সার্থক হতো না। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমার জার্নিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আমার যেসব আমার কাছে মনে হচ্ছে চ্যালেঞ্জ হতে পারতো শুটিংয়ের আগে, সেই চ্যালেঞ্জগুলো আসলে আমার টিম মেম্বারদের কারণে অনেকটুকু সলভ হয়ে গিয়েছিল। এবং আলহামদুলিল্লাহ আমি আমার মানে এত সুন্দর একটা টিমের সাথে কাজ করেছি। টিমের প্রতিটা মেম্বার আমাকে খুব সাপোর্ট করেছে এবং শুরু থেকেই তারা আমাকে যেভাবে করে ওয়েলকাম করেছে তার কারণে আমি আসলে অনেক মানে মোটিভেশন পেয়েছি যে অনেক ভালো করে আসলে কাজটা করতে হবে। আর সেই সাথে অবশ্যই এটা তো বলতেই হয় যে মেগাস্টার শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছি, একটা নার্ভাসনেস আছে, প্রেশার আছে, তবে আশা করব দর্শকদের ভালো লাগবে। নিশাত হয়ে ওঠার জন্য কেমন প্রস্তুতি আপনাকে নিতে হয়েছে? আসলে নিশাত হয়ে ওঠার জন্য আমার প্রস্তুতিটার শুরুটা বা প্রস্তুতির অনেকটুকু কাজই আমার জন্য আমাদের যিনি পরিচালক আছেন রায়হান রাফি সেটা করে দিয়েছেন। উনি যখন ক্যারেক্টারটা ব্রিফ করেন বা উনি যখন ক্যারেক্টারটা নিয়ে কথা বলেন, গল্পর সাথে ক্যারেক্টারটা কিভাবে যাচ্ছে সেটা যখন একজন আর্টিস্টকে বুঝিয়ে দেন, তখন আসলে আমার কাছে মনে হয়েছে আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল মানে চিন্তা করতে কিভাবে করে আমি চরিত্রটাতে অ্যাক্টিং করব। সেই সাথে আমাদের হেয়ার, মেকআপ এবং কস্টিউম টিমে যারা ছিলেন তাদের নাম অবশ্যই বলতে হয়। আমাদের মেকআপে ছিলেন তারেক ভাইয়া, হেয়ার করেছেন রিনা আপা এবং কস্টিউমে ছিলেন সানাপু। তারা এবং তাদের টিম আমাদেরকে আসলে মানে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি ছোট পর্দায় অনেকগুলো চরিত্রে অভিনয় করে এসেছি, অনেকগুলো লুকে আমাকে দর্শক দেখেছে, আমি সিনেমায় এমন একটা লুকে আসতে চেয়েছি যেটা দর্শক আগে কখনো দেখেনি। সো সেইটা পুরো টিমের সাথে বসে রাফি ভাইয়া এবং টিমের যারা যারা আছে সবাই মিলে এই হেয়ার, মেকআপ অ্যান্ড কস্টিউম টিমের কারণে আমার একটা সুন্দর ক্যারেক্টার মানে দাঁড়িয়েছে। এবং শাকিব ভাইয়া আমাকে ভীষণ সাপোর্ট করেছেন, যেহেতু আমার সাথে ওনার অনেক মানে বেশিরভাগ সিনে ওনার সাথে ছিল। সো ওনার কোঅপারেশন না থাকলে আসলে আমি এত কমফর্ট নিয়ে কাজ করতে পারতাম না। মানে আমার একবারের জন্য মনে হয়নি বা উনি আমাকে বুঝতে দেননি যে এত বড় মেগা স্টারের সাথে আমি কাজ করছি। খুবই কমফর্টেবলি কাজ করেছি এবং খুব সুন্দরভাবে আমরা কাজটি করেছি। ব্যক্তিগত সাবিলা সবসময়ই যে কোনো ব্যাপারে বেশ উচ্চ কণ্ঠী ছিল। তো নিশাত চরিত্রের নিশাত চরিত্রের সাথে সাবিলার চরিত্রের কোনো মিল আছে কিনা, কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু মিল তো আছেই। নিশাত আবার কিছু অমিলও আছে। নিশাত হচ্ছে একটু বাবলি একটা ক্যারেক্টার, কিন্তু সেই সাথে আবার খুবই স্ট্রং একটা ক্যারেক্টার। তো আমার কাছে মনে হয় আমি একটু ইন্ট্রোভার্টেড, কিন্তু আমার যদি কোনো কিছু পছন্দ না হয় বা কোনো কিছু ভালো না লাগে সেটা আমি আবার স্ট্রংলি প্রোটেস্ট করতে পারি বা সেটা বলতে পারি। সেই সাথে নিশাতের আরেকটা বড় চরিত্রের যেটা ক্যারেক্টারিস্টিক ছিল সেটা হলো নিশাত অনেক মানে প্যাশন দিয়ে ভালোবাসতে পারে। সো সেই ভালোবাসার জায়গাটাও আমার মনে হয় একটা মিল আছে। সো সব কিছু মিলে আশা করব দর্শক যখন হলে দেখবেন নিশাত ক্যারেক্টারটা তাদের মনে একটা ভিন্ন রকম জায়গা করে নিতে পারবে।
পরিচালক রায়হান রাফি যা পরিচালনা করে তাই দুর্দান্ত, তার সাথে মেগাস্টার শাকিব খান, জয়া আহসান এবং শ্রদ্ধেয় আফজাল হোসেন আছেন। এই পুরো টিমের সাথে কাজ করতে গিয়ে কেমন লেগেছে, কোনো মজার ঘটনা আছে কিনা? আমার তো আসলে আমি এটা সবসময় বলে এসেছি মানে যে আমার প্রথম বাণিজ্যিক সিনেমাতে আমি এত মানে পারফেক্ট একটা ক্যানভাস পেয়েছি আমি যদি মানে মেগাস্টার শাকিব খানের বিপরীতে, সেই সাথে পরিচালক মানে সুপারস্টার রায়হান রাফি, তার উপর আমাদের যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছে আলফাই, চরকি, এসভিএফ, তারপর এত গুণী গুণী শিল্পী আছেন, আফজাল হোসেন থেকে শুরু করে আরও অনেক গুণী গুণী শিল্পী আছেন, জয়া আপু আছেন, গাজী রাকায়েত স্যার আছেন, আফজাল স্যারের কথা তো বললামই, সেই সাথে আরও অনেক গুণী শিল্পী আছে। আমি এখনও দর্শকদের বলছি না, যারা হলে গিয়ে দেখবেন তাদের একটা সারপ্রাইজ থাকুক। সো এবং টেকনিক্যাল টিমও আলহামদুলিল্লাহ এত একটা পারফেক্ট টিম পেয়েছি। আমাদের সিনেমাটোগ্রাফার তাসিম ভাইয়া, উনি আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও। আর্টে ছিল নবী ভাইয়া, মানে সবাই আসলে এত দুর্দান্ত যে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি ভীষণ ভীষণ লাকি যে আমি আমার মানে শুরুটা এত সুন্দরভাবে করতে পেরেছি। দর্শক এবং সাবিলা নূরের ভক্তকুল তাণ্ডবের নিশাদকে কিভাবে দেখছে? এখন এটা তো আসলে যারা হলে গিয়ে দেখছেন, আচ্ছা একটু ইয়ে করি, এটা কি ঈদের দিন? আজকে ওকে ওকে ওকে। এখন যতটুক পর্যন্ত দর্শক দেখেছেন লিচুর বাগানে, আলহামদুলিল্লাহ আমার যারা দর্শক আছেন, যারা আমার ছোট পর্দা থেকে আমার কাজ বা আমার জার্নিটা ফলো করেছেন, তাদের কাছ থেকে তো আমি খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সবাই খুবই পছন্দ করেছে। আমার সহকর্মী যারা আছেন তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। সো আমার ফ্যানরা যারা আছেন তারা অনেক সাপোর্ট দিয়েছেন। সো শুরুটা যেহেতু এভাবে সুন্দর করে হয়েছে, আশা করব হলে গিয়ে তারা যখন সিনেমাটি দেখবেন তারা আমার চরিত্রের সাথে সাথে পুরো সিনেমাটি অনেক উপভোগ করবেন। একটি প্রেস মিটে কিন্তু ইতোমধ্যে শাকিব খান বলেছেন যে লিচু বাগানে আপনি ফাটিয়ে দিয়েছেন, এবং তার সাথে আরও বলেছেন যে পরবর্তী সিনেমায়ও আপনাকে তিনি জুটি করতে চান। রিপিট, পরবর্তী সিনেমায়ও আপনাদের জুটি দর্শক একসাথে দেখবে। তো এই ধরনের কোনো প্রকল্প এগিয়েছে কি না? আসলে এই কথাটা যে ওনার মতো এরকম একজন বড় মানে মেগাস্টার বলি বা এত দুর্দান্ত একজন অভিনয় শিল্পী, দুর্দান্ত একজন মানুষ বলেছেন, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি আমার প্রথম বাণিজ্যিক সিনেমাতে ওনাকে পেয়েছি এবং উনি বলেছে ভবিষ্যতেও কাজ করার সুযোগ আছে। সো এটা তো অবশ্যই আমার জন্য একটা বড় পাওয়া। এখন আমরা আপাতত তাণ্ডব নিয়ে আছি, দেখা যাক ভবিষ্যতে কী হয়। শুধু তাই নয়, তিনি কিন্তু বলেছেন যে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলাদেশি ইন্ডাস্ট্রি এবং ঢালিউড একজন নতুন সুপারস্টার নায়িকাকে পাচ্ছে, এই কথাও বলেছেন। হ্যাঁ, এটা তো আসলে আমি বলবো উনি মানে আমার মতো একজন অভিনয় শিল্পীকে উনি এই মোটিভেশনটা দিয়েছেন যে ভবিষ্যতে আমি কাজ করার জন্য একটা মানে নতুন মানে একটা মোটিভেশন নিয়ে কিংবা আমি একটা সাহস নিয়ে কাজ করতে পারবো। সো এটাও আমার জন্য একটা বড় পাওয়া। এখন বাকিটা তো আসলে দর্শকের উপর। দর্শকরা তাণ্ডব সিনেমাতে আমার চরিত্র, সেই সাথে আমার এবং শাকিব খানের রসায়ন আসলে কতটুকু পছন্দ করেন তার উপর আসলে নির্ভর করবে যে ভবিষ্যতে কী হয়। বাট আমি খুবই আশাবাদী। শাকিব ভাই আমাকে যেভাবে সাপোর্ট করেছে, সেই সাথে পুরো টিমের কথা আবারও বলতে হয়, এবং রাফি ভাইয়ের ডিরেকশনের কথা অবশ্যই আবারও বলতে হয়। মানে সবাই আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে, মানে অন সেট আমাকে একবারের জন্য ফিল করতে দেয়নি যে আমি মানে প্রথমবার এরকম মানে সিনেমাতে অভিনয় করছি বা এরকম কোনো কিছু ফিল করতে দেয়নি। খুবই সুন্দরভাবে ওয়েলকাম করেছে। সো আশা করব দর্শকরাও সিনেমাটি দেখে আমাকে ওয়েলকাম করবে। ছোট্ট কোনো মজার ঘটনা কি আছে শুটিং স্পটে, যে ঘটনাটি হাসায়? আমি তো আসলে মানে আমরা যেহেতু মানে বাংলাদেশে শ্যুট করেছি, রাজশাহীতে শুটিং হয়েছিল। মজার ঘটনা বলতে আমি আসলে আমাদের মেগাস্টারের মানে ফেম স্টারডমের একটা শুধু মনে হয় ছোট্ট একটা অংশ দেখতে পেরেছি। মানে মানুষ কিভাবে ওনার জন্য মানে ছুটে গিয়েছেন। আমরা যেখানে শুটিং করছিলাম সেখানে মানে হাজার হাজার দর্শক ছিল। সো সেখানে ওই মানে
ওইটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াও, মানে আমাদের দেশে এত বড় একজন মেগাস্টারের মানে দর্শকের এত ভালোবাসা পাচ্ছে, এটা আসলে সত্যি মানে মানে একটা ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। সাবিলা নূর এবং তাণ্ডবের নিশাত, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ছোট নাটকে কি আর দেখতে পাবো, বা ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? আসলে আমি যে এই সিনেমাতে অভিনয় করেছি বা দর্শকের ভালোবাসা পেয়েছি, অবশ্যই আমি নাটকের অভিনয়ের কারণে আমাকে মানে নাটকে দর্শক অনেক চরিত্রে দেখেছেন এবং দর্শক ভালোবাসা দিয়েছেন। সো সেই ভালোবাসার জায়গাটা আমি কখনোই ভুলবো না। আমার কাজ, আমার ইচ্ছা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে আমি ভালো মানের ভালো কন্টেন্টে কাজ করতে চাই, এবং সেই সাথে যেহেতু মানে সাকিব ভাইয়া বলেছে যে ভবিষ্যতে একটা সুযোগ আছে, যদি সিনেমা হয় দেন তাহলে তো খুবই ভালো হবে। আমরা বিদায় নিতে চাই, তার আগে জানতে চাইবো যে আপনি ৭১-এর দর্শককে কি বলবেন, দর্শকদের কি বলবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে আশা করব আপনারা ঈদে হলে গিয়ে পরিবারের সাথে তাণ্ডব দেখবেন এবং কেমন লাগবে সেটা আমাদেরকে জানাবেন। আর সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, পরিবারের সাথে খুব সুন্দর ঈদ কাটুক। ঈদ মোবারক। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তাণ্ডবের নিশাতের সাথে এবং আমাদের সাবিলা নূরের সাথে। তার এই যাত্রা অব্যাহত থাক এবং বাংলাদেশের চলচ্চিত্র সমৃদ্ধ হোক। সুমনা সুমি, ৭১, ঢাকা।